বুক ক্যাফে বুক রিভিউয়ের আজকের প্রথম খবরটা রয়েছে পত্রভারতী থেকে। তো পত্রভারতীর ছাড়বেলা অনেকেই জানতে চাইছিলেন কলকাতায় কবে হচ্ছে এবং কলকাতাতে কত তারিখে কে কে থাকছেন ইত্যাদি। তো জানাই ত্রিদীপ কুমার চট্টোপাধ্যায় থেকে শুরু করে সৈকত মুখোপাধ্যায় এবং অনেক গুণী লেখকরা সেখানে উপস্থিত থাকছেন। আমার প্রিয় রাজা ভট্টাচার্যও সেখানে উপস্থিত থাকছেন। তো সব মিলে 30% ছাড় রয়েছে পত্রভারতীর এই দিন ছাড়বেলাতে, এবং 26শে জুলাই শনিবারের দিন আপনারা অবশ্যই পৌঁছে যেতে পারেন কলেজ রোয়ের যে জায়গাটা সেখানে। তো আশা রাখছি বেশ কিছু বই আপনারা কিনে নিতে পারবেন। খুব শীঘ্রই আমার পত্রভারতীর রেকমেন্ডেশনগুলো আসছে, যেখানে 25 থেকে 30টা পত্রভারতীর বই দেখিয়ে দেবো। সেই বইগুলোকে অবশ্যই নিতে পারেন, খুবই সুন্দর বই। তো সেটা খুব শীঘ্রই আসছে, আমি তৈরি করছি ভিডিও। আর ওই ভিডিওটি পেতে, নোটিফিকেশান পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটিকে প্রেস করে দেবেন, তাহলে কি হবে সবার আগে নোটিফিকেশান পেয়ে যাবেন। তো এই বিষয়টাও জানিয়ে রাখলাম। চলুন পরের আপডেট রয়েছে জলফড়িং থেকে। 1432-এর যে জলফড়িং অত্যন্ত সুন্দর একটা পত্রিকা হয়, দেখতেই পাচ্ছেন ওপরে কোণার দিকে বর্তমানের প্রচ্ছদটা। 7টি উপন্যাস, একটা গোয়েন্দা কাহিনী, 10টি বড় গল্প, 18টা ছোট গল্প থাকছে এবং অনুবাদ গল্পও বাদ যায়নি পৌরাণিক গল্প, নাটক, প্রবন্ধ, স্মৃতিকথা, ভ্রমণ, সাক্ষাৎকার, খেলা, অ্যাডভেঞ্চার, 15টি ছড়া, কবিতা, কুইজ এবং 2টি কমিক্স। এই ব্যাপারটা কিন্তু বুঝতেই পারছেন, কিশোর সাহিত্যের অঢেল সম্ভার নিয়ে আসছে জলফড়িং। এবং দাম মোটামুটি গত বছরে 240-50 টাকা ছিল, এবার হয়তো সেটা 260 টাকা বা 70 টাকা হবে, এবং তার উপর ছাড় দিয়ে তো অনেকটাই কমে হয়ে যাবে। তো আমার মনে হয় একটা খুব ভালো সংখ্যা আপনারা পেতে চলেছেন, ছাড় দেওয়ার সংখ্যার উপরে আপনারা অবশ্যই নেবেন এবং পত্রিকাটি পড়ে কেমন লাগলো জানাবেন। আমিও জলফড়িং প্রত্যেক বছর নিই, তাই আমি কিন্তু অবশ্যই জলফড়িং আসা মাত্রই সংগ্রহ করে আপনাদের সামনে তুলে ধরবো। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে জুড়ে থাকলে এতটুকু অসুবিধা হবে না যে কোনো আপডেট পেতে। চলুন পরের আপডেটে এগিয়ে যায়। জলফড়িংয়ের আপডেটের পর অবশ্যই আনন্দমেলার আপডেট দিতে হয়। তো 20শে জুলাইয়ের যে আনন্দমেলা, সেখানে 5টি পাঁচমেশালি গল্প থাকছে এবং এটা হচ্ছে প্রচ্ছদ। আজকে থেকেই প্রকাশিত হয়ে গেছে, আজ 19 তারিখ, তা সত্ত্বেও 20 তারিখের পত্রিকা আজকেই প্রকাশিত হয়ে গেছে এবং অনেকের হাতেই পৌঁছে গেছে। দেখতেই পাচ্ছেন স্বর্ণশিকারের গল্প, এটা মূলত কৌশিক মজুমদারের কলমে প্রচ্ছদের যে কভার স্টোরিটা যেটা বলে সেটা লিখিত হয়েছে এবং আনন্দমেলার এই সংখ্যার দাম 20 টাকা। এছাড়াও অন্যান্য পাঁচমিশালি গল্পে থাকছে বেশ কিছু আকর্ষণীয় ভৌতিক গোয়েন্দা বা কল্পবিজ্ঞানের গল্প। তো আপনারা আনন্দমেলার সারস সংখ্যার সাথে সাথে এটাকেও নিয়ে নিতে পারেন, আশা রাখছি ভালোই হবে। শুধু তাই নয়, কিছুদিনের মধ্যে কিশোর ভারতী এবং শুকতারার আপডেটও আসবে। তো মহালয়ার আগেই প্রকাশ পাবে বিভিন্ন যে শারদীয় সংখ্যাগুলো, এবং তার মাঝখানে কী কী শারদীয়া আসছে তার আপডেট কিন্তু আমি দেবো। সেক্ষেত্রে চ্যানেলের সাথে জুড়ে সাবস্ক্রাইব করে থাকলে এতটুকু সমস্যা হবে না। আপডেটগুলো কেমন লাগছে অবশ্যই জানান কমেন্টে, আমি অবশ্যই শুনতে আগ্রহী। এবং চলুন আমি এই করতে করতে পরের আপডেটে এগিয়ে যাচ্ছি। পরের আপডেট আপনাদের জন্য খুবই ভালো লাগবে, কারণ শারদীয়া আনন্দবাজার পত্রিকার যে সংখ্যাটি সেটি আসছে 23শে জুলাই বুধবারের দিন, এবং সমস্ত আলোচনা আমি চেষ্টা করব সেই দিনই, যদি পারি পত্রিকাটা নিয়ে দেখিয়ে দিতে চেষ্টা করব, আর না হলে আমি বিভিন্ন সূচিপত্র ঘেটেও আলোচনা করে দেবো। তো সকাল সকালই ভিডিও চলে আসবে, আমি চেষ্টা করব সেটা। আর তার সাথে জানাই শুধুমাত্র শারদীয়া যে আনন্দবাজার পত্রিকাই নয়, সানন্দা থেকে শুরু করে আনন্দলোক বিভিন্নই আসবে একে একে, এবং সেগুলো নিয়েও আপডেট অবশ্যই আসবে। আর তার সাথে জানাই এটার দাম হয়েছে 300 টাকা বর্তমানে, তো তার উপর ছাড় থাকবে। তো সবটাই আমি কিন্তু জানিয়ে দেবো, কোথায় কম্বো অফারে আপনি পাবেন ইত্যাদি। তো আমার মনে হয় যে এই সপ্তাহটাতে অবশ্যই প্রত্যেকটা আপডেট ফলো করাটা আপনার ক্ষেত্রে ফলপ্রসূ হবে। চলুন পরের আপডেটের দিকে এগিয়ে যাই। পরের আপডেট আপনাদের সকলেরই ভালো লাগবে, এবং এই আপডেটটা পাওয়ার পর অনেকেই কিন্তু ছাড় এবং অন্যান্য বিষয়গুলো নিয়ে অবশ্যই আকর্ষণীয় একটা জায়গা তৈরি হবে আপনাদের মনে। তো বর্তমানে পারুলের শারদ অর্ঘ্য নিয়ে কথা বলছি, 1432-এর। তো এটা হতে চলেছে প্রচ্ছদ, এবং দেখতেই পাচ্ছেন কি সুন্দর একটা প্রচ্ছদ রয়েছে। আর গল্প, প্রবন্ধ, উপন্যাস কাদের রয়েছে সেটাও কিন্তু বলা হয়েছে। সঞ্জীব চট্টোপাধ্যায় থেকে শুরু করে তপন বন্দ্যোপাধ্যায় অনেকেরই নাম দেখতে পাচ্ছি, এবং পারুলের শারদ অর্ঘ্য যথেষ্ট কম দামের মধ্যে হয়ে থাকে। ফলে এই নতুন একটা পূজাবার্ষিকী সংখ্যারও আপনাদের সামনে আপডেট আমি দিয়ে দিলাম। কেমন লাগলো এই আপডেটটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। চলুন পরের আপডেটে এগিয়ে যাই। প্রচুর সংবাদ রয়েছে যে আজকে,
সামনেই আসছে স্বাধীনতা দিবস এবং স্বাধীনতা দিবস উপলক্ষে একটা ছাড় তো আমরা আশা করতেই পারি। তো সেই জায়গা থেকে ফ্রিডম সেল শুরু হচ্ছে বৈচিত্র্য.ইনে। দেখতেই পাচ্ছেন পশ্চিমবঙ্গের সর্বত্র ডেলিভারি চার্জ শুরু হচ্ছে মাত্র 30 টাকা থেকে। 1 আগস্ট থেকে 17 আগস্ট পর্যন্ত এটা হতে চলেছে, প্রায় 18 দিনের উইন্ডো থাকছে। তো আপনারা অবশ্যই জুড়ে থাকুন কি কি বইয়ে কি কি ছাড় থাকছে এবং আমি কি কি বই কিনছি সবটাই কিন্তু আলোচনা থাকবে আমার এই চ্যানেলে, অবশ্যই দেখতে থাকুন। চলুন পরের আপডেটেও জেনে এগিয়ে যাই। এবারে যে ছাড়টার কথা বলবো অবশ্যই অ্যাভেল করার চেষ্টা করবেন, কারণ খুব সুন্দর সুন্দর বই আছে। এরকম ছাড় মনে হয় না আগামীতে আসবে, সেই কারণেই আমাকে বলা। জুলাইয়ের আকর্ষণীয় ছাড় দিচ্ছে নৈরিত প্রকাশন থেকে। নৈরিত প্রকাশনের এই যে বইগুলো দেখছেন প্রত্যেকটা বইয়ের ওপরেই 25% ছাড় থাকছে। এবং তাই নয়, শুধু প্রতিটা অর্ডারে মানে আপনি যখন 5টা 6টা বই অর্ডার করলেন, যে অর্ডারটা হলো তার সাথে একটি বই আপনি বিনামূল্যে পাবেন উপহার, এবং অবশ্যই অর্ডারের সাথে একটি আকর্ষণীয় বুকমার্কও থাকছে। তো সেই সমস্ত মিলিয়ে কিন্তু খুব সুন্দর একটা বলা যেতে পারে 25% ফ্ল্যাট ডিসকাউন্টের একটা জায়গা। এবং গোয়েন্দা গল্প, ভূতের গল্প, ঐতিহাসিক গল্প সমস্তটাই রয়েছে, থ্রিলারের গল্পও রয়েছে। প্রত্যেকটার নিচে দেখুন ছোট্ট করে দাম লেখা রয়েছে, মুদ্রিত মূল্য বইগুলোর, তার উপর 25% ছাড় হবে, এভাবে হিসাবটা হবে আর কি। তো অফারটা কিন্তু 18 জুলাই থেকে চলছে 26 জুলাই পর্যন্ত। তো এই সুযোগে বেশ কিছু বই ক্রয় করে নিন। আমার মনে হয় খুব ভালো সংখ্যা আপনারা পেয়ে যাবেন। আর আমিও চেষ্টা করছি নৈরিতের বিভিন্ন বইগুলো কিনে একটা ভিডিও তৈরি করে দিচ্ছে, যাতে আপনারা বুঝতে পারেন যে বইগুলো কী সুন্দর কোয়ালিটির এবং কত ভালো ভালো গল্প রয়েছে। চলুন পরের আপডেটে এগিয়ে যায়। পরের আপডেট রয়েছে শেরউড বোনের রবিনহুড নিয়ে। তো এটা দেখতেই পাচ্ছেন যে একটা কমিক্স, এটা আসতে চলেছে বুক ফার্ম থেকে, এবং বুক ফার্ম থেকে এই স্পেশাল এডিশনটা তৈরি করা হবে সকল পাঠকদের কথা ভেবে। তো খুব সুন্দর একটা সংখ্যা আসতে চলেছে বলাই বাহুল্য। এখন দেখা যাক কীরকম হচ্ছে, তবে অবশ্যই আপডেট সবসময় আমি দিতে থাকবো বিভিন্ন প্রকাশনী যা যা আসবে সেই মতো। চলুন পরের আপডেটে এগিয়ে যাই। আপডেট যেমন দেব তার সাথে নতুন বইয়ের কথাও বলতেই হয়। সেই জায়গা থেকে পিয়া সরকারের নিষাদ বলে একটি বই আসতে চলেছে অন্তরীপ প্রকাশন থেকে, পাবলিকেশন থেকে। মুদ্রিত মূল্য 450 টাকা। মূলত খুন, হত্যা এবং তারপরে মার্ডার মিস্ট্রি সলভ এই সমস্ত নিয়ে ব্যাপারটা আছে। দর্শনা বোসের কথা আমরা জানতে পারবো, যিনি এই বিষয়টিকে মানে সমস্ত গল্পটির মোড়ে একটা রয়েছেন আর কি গুরুত্বপূর্ণ চরিত্ররূপে। তো সব মিলিয়ে আমার মনে হয় যে একটা ভালো উপন্যাস পেতে চলেছি আমরা। তো কিছুটা এখানে লেখাও রয়েছে, ব্লার্বের অংশটা আপনারা পড়ে নিতে পারেন এবং অন্তরীপ পাবলিকেশন সাথে যোগাযোগ করতে পারেন এই বইটি নেওয়ার জন্য। চলুন পরের আপডেটে এগিয়ে যাই। এবারে আরও একটি পত্রিকার আপডেট দেবো, কোড়ক নামে একটি পত্রিকা। তো এই পত্রিকাটাকে আপনারা অ্যাভেল করতে পারবেন। দেখতেই পাচ্ছেন এখানে ডিটেলস সমস্তই দেওয়া রয়েছে এবং মুদ্রিত মূল্য রয়েছে 250 টাকা। তো অবশ্যই আপনারা জন্মশতবর্ষে সুকান্ত ভট্টাচার্য স্পেশাল এই সাহিত্য পত্রিকাটাকে নিতে পারেন। নতুন বইয়ের খবর এখানেই শেষ নয়, আরও একটি বই রয়েছে ধানসিঁড়ি থেকে, প্রকাশিতব্য বইয়ের গল্পের বই দেখতেই পাচ্ছেন, এবং আদিভূমি ও অন্যান্য গল্প লেখা রয়েছে দেবদাস রজক। তো আপনারা এই বইটি সম্পর্কে জানতে পারেন, নিচে কোণার দিকে নাম্বার রয়েছে ধানসিঁড়ির, যোগাযোগ করে নিতে পারেন। যারা মাইথোলজি নিয়ে পড়তে পছন্দ করেন এবং এই ধরনের টপিকগুলো ইন্টারেস্ট পান, তাদের জন্য কিন্তু খুব সুন্দর একটা বই রয়েছে। তো আমার মনে হয় এই বইটাকে আপনারা নিতে পারেন। নৈরিত প্রকাশন থেকে আসছে মালিনী দ্রৌপদীর আরেক নাম। এই বইটা আমার কাছে চলে এসেছে, আমি রিভিউ জানাবো আপনাদেরকে। এত সুন্দর বইটা, এবং ভেতরে কালার ছবি রয়েছে, গোটা ফন্টগুলোই কালারে, এবং দারুণ কোয়ালিটির বই। ব্লার অংশ ইত্যাদি সমস্তটাই লেখা রয়েছে। মূলত মহাভারতে দ্রৌপদী চরিত্রটি কীভাবে উত্থান হলো এবং তার বিবর্তন, বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন আঙ্গিকে তাকে নিয়ে আলোচনা। একটা খুব ভালো কোয়ালিটির বই বলা যেতে পারে। দামটাও কিন্তু যথেষ্ট কম রয়েছে, মুদ্রিত মূল্য 250 টাকা হলেও প্রি বুকিং মূল্য 200 টাকায়। আপনি বইটা দেখবেন যখন আমি রিভিউ করব, মানে বইটা তো এসেছে আমি দেখাবো, তাক লেগে যাবে, মানে এত সুন্দর। তো আমি বলবো প্রি বুকিং চলছে, আপনারা করে নিন, পরে সুযোগ পাবেন না হয়তো। তো যাই হোক, আপনারা যে নাম্বারটা রয়েছে নিচে দেখুন 8240444857, এই নাম্বারটাতে নৈরিত প্রকাশনে যোগাযোগ করে বইটাকে নিয়ে নিতে পারেন। আরও একটি নতুন বই একপর্ণিকা প্রকাশনী থেকে। এই টপিকটাও খুব সুন্দর, নাগাল্যান্ডের লোক সংস্কৃতি বা লোকজীবন ইত্যাদি নিয়ে। অবশ্যই খুব স্ট্যান্ডার্ড একটা কোয়ালিটির বই, এবং সূচিপত্রটা আমি দিয়ে দিচ্ছি। নাগাল্যান্ডের সম্পর্কে আমরা কতটুকুই জানি, বা নাগাল্যান্ডের অধিবাসীদের সম্পর্কে বা কতটুকু জানি, তাদের কালচার ইত্যাদি নিয়ে। তো সেই সমস্তকে তুলে ধরতে খুব সুন্দর একটি বই, বাংলা ভাষায় এত সুন্দর যে একটা বই আসছে, অবশ্যই আমার
তো খুবই প্রশংসা করতে ইচ্ছা করছে এক পর্ণিকা প্রকাশনীকে এই ধরনের স্টেপ নিতে। তো অবশ্যই আপনারা যারা একটু অন্য ধরনের বই পড়তে পছন্দ করেন তাদের জন্য কিন্তু এই বইটা অবশ্যই একটা গুরুত্বপূর্ণ বই হতে পারে। চলুন পরের আপডেটে এগিয়ে যাই। চলে এসেছি পর্বের একদম শেষে এবং এই শেষ অংশে পুতুল নাচের ইতিকথা বলে বইটির কথা জানাই। তো আপনারা সকলেই জানেন মানিক বন্দ্যোপাধ্যায়ের অনবদ্য একটা সৃষ্টি, সেটা নিয়ে চলচ্চিত্র হচ্ছে। যেহেতু সাহিত্য নির্ভর চলচ্চিত্র সেজন্যই আজকের আপডেটে এই চলচ্চিত্রটির কথা বলা। রিলিজ করছে 1 অগাস্ট এবং ট্রেলারও লঞ্চ হয়েছে, আপনারা দেখতে পারবেন। তো যারা ইন্টারেস্টেড তারা দেখতে পারেন, কারণ সাহিত্যকে মানে পর্দায় দেখার একটা আলাদা মজা রয়েছে এবং সেটা যদি ভালো করে ডেপিক্ট করা যায় পর্দাতে তাহলে তো খুবই ভালো লাগে। তো সেই জন্য এই ছোট্ট আপডেটটাও আমি জুড়ে দিলাম যারা সাহিত্যপ্রেমী চলচ্চিত্রপ্রেমী সকলের জন্যই।